নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। টিভি সময় সাদর আমন্ত্রণ। রামগড় মুখ্যদা সুন্দর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন শতবর্ষ উদযাপিত হচ্ছে এই বিদ্যালয়ের। কী ধরনের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে, এই এলাকার শিক্ষা দীক্ষার মান কেমন, শতবর্ষ ধরে এই এলাকার মানুষের শিক্ষা দীক্ষায় কতটা ডেভেলপমেন্ট হয়েছে, এই বিদ্যালয়ের কতটা ডেভেলপমেন্ট হয়েছে শিক্ষায় দীক্ষায় তথা অন্যান্য ক্ষেত্রগুলোতে। আজকে নানা ধরনের অনুষ্ঠান সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা কথা বলবো এই বিদ্যালয়ের টিআইসি বিশ্বজিৎ ঘোষবাবুর সঙ্গে এবং কাশুনাথ হেমব্রম বাবুর সঙ্গে। আসেন সবাই চোখ রাখেন কেবল টিভি দিশমে। স্যার নমস্কার, শুভ সন্ধ্যা। টিভি দিশমের তরফ থেকে দুজনকে শুভেচ্ছা। কত বর্ষ উদযাপন করছেন, একটু যদি আপনার পরিচয়টা বলেন স্যার। আমি বিশ্বজিৎ ঘোষ, এই বিদ্যালয়ের একসময় ভারপ্রাপ্ত শিক্ষকের হিসেবে কাজ করেছি 2001 থেকে 2009 পর্যন্ত। তারপরে আমি ভারপ্রাপ্ত শিক্ষকের পদ থেকে অব্যাহতি নিই এবং আমাদের তারপরে দায়িত্ব নেন আমাদের এই স্কুলেরই শিক্ষক কাশু হেমব্রম মহাশয়। তো স্যার আপনাদের শুভ সন্ধ্যা, নমস্কার। এই যে আপনারা 100 বছরের যে স্কুলটা পুরনো স্কুল, আপনারা দুজনে এখনো বর্তমানে এখানে শিক্ষক। আমি বিষয় স্যারের কাছে যাব, কেমন লাগছে আপনাদের আজকের দিনটা? আজ খুব প্রাউড ফিল হচ্ছে যে আমরা এই বিদ্যালয়ে শতবর্ষের একটা সময়কে বা একটা অনুষ্ঠানকে আমরা খুব সুন্দরভাবে সেটাকে করতে পারছি এবং এলাকার মানুষ, সর্বস্তরের ছাত্রছাত্রীরা, আমাদের বহু প্রাক্তনী এতে সামিল হয়েছে। এই জন্য একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই শতবর্ষকে উপলক্ষ করে বিদ্যালয়ে নানা রকম কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। শুরু থেকে গত বছর 2025-এর 26শে জানুয়ারি যেটা সূচনা হয়েছিল, এখন তার সমাপ্তি বা পূর্তি উৎসব চলছে। এই 1 বছর ধরে আপনারা কর্মসূচিটা পালন করলেন, উল্লেখযোগ্যভাবে আপনারা স্কুলের কোন কোন দিকটাকে আপনারা উন্নতি সাধন করতে পেরেছেন বলে মনে হচ্ছে? আমাদের ছিল যে পরিবর্তনের 100। তো আমরা শুধুমাত্র অনুষ্ঠান নয়, আমরা বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছি। তার সঙ্গে সচেতনতামূলক, স্বাস্থ্যের সচেতনতা, স্বাস্থ্য বিষয়ক এবং খেলাধুলা, সমস্ত ধরনের কর্মসূচি আমাদের ছিল। সেই সঙ্গে শিক্ষার একটা চেঞ্জ, একটা আমূল পরিবর্তনের বিষয়ে আমরা চেষ্টা করেছি এবং আগামীতে যাতে এই শিক্ষার আরও আমরা পরিবর্তন করতে পারি, স্কুলের ছেলেমেয়েদের যে কীভাবে ছেলেমেয়েদের আরও উন্নত শিক্ষা দিতে পারি। এখন যুগ পরিবর্তনের সাথে, আধুনিকতার সাথে সাথে আমরা কীভাবে উন্নত শিক্ষা দিতে পারি, আমরা সেই বিষয়ে চেষ্টা করছি এবং করব আগামীতে। স্যার এইটা যেটা বললেন যে উন্নত ধরনের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে খুব পজিটিভ এবং সহজলভ্য করার জন্য এই স্কুলের মধ্যে কি কি ডেভেলপমেন্টের কাজ করলে? এখন আগে আমরা যেমন ব্ল্যাকবোর্ডে ক্লাস পুরাতন পদ্ধতিতে ক্লাস নিতাম, এখন আমরা সেগুলোকে স্মার্ট রুমে পরিণত করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা 2টো রুমকে স্মার্ট রুমে পরিণত করেছি। আগামীতে আমাদের ইচ্ছা যে সমস্ত রুমগুলোকে আমরা স্মার্ট রুমে রূপান্তরিত করব এবং আধুনিক পদ্ধতিতে ছেলেমেয়েরা যাতে শিখতে পারে, টেকনোলজি ব্যবহার করে, সেই বিষয়ে আমরা সচেষ্ট হব। আর স্কুলের এই পরিবেশ সম্পর্কে কি ধরনের কাজ করেছেন? স্কুলের সবুজায়ন, স্কুলের গার্ডেনিং, এই ধরনের কি ধরনের কাজ করেছেন? আপনারা দেখলেন যে আমাদের বিদ্যালয়ে ঢোকার মুখেই বিদ্যালয় অফিসের সামনে দুদিকে 2টো ফুলের, খুব সুন্দর ফুলের বাগান রয়েছে। কারণ সৌন্দর্য হচ্ছে মানুষের মনকে ভালো করে এবং তার ফলে তার শিক্ষা গ্রহণের সহায়ক হয়। এবং 2টো ফুলের বাগানের মাঝখানে একটা উঠোন, সেখানে আমরা সেই উঠোনে আমাদের এই বিদ্যালয়ে 3টে বেদি রয়েছে। একটা হচ্ছে মর্মর মূর্তি স্থাপন করা আছে 3টে বেদিতে। একটা প্রতিষ্ঠাতা স্বর্গীয় রাজা নগেন্দ্রনাথ সিংহ সহস রায় মহাশয়, মাঝখানে রয়েছে শহীদ বেদি এবং তার পাশে রয়েছে রাজমাতা মোক্ষদা সুন্দরীর মর্মর মূর্তি।
স্যার এই কথাটা খুব ভালো লাগলো। মাঝখানে অনেক আজকে হয়তো যারা টেলিভিশনের দর্শক তারা দেখবে, যদি ছোট্ট করে বলেন এই যে শতবর্ষ যে উদযাপন হচ্ছে স্কুলটা, এই স্কুলটার যার নাম, এটার ছোট্ট একদম সংক্ষেপে কি ইতিহাস আছে, কিভাবে এই স্কুলটা গড়ে উঠেছিল, কত সালে, এটা কি আপনার মধ্যে জানা আছে? স্বাধীনতার পূর্বে তখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি। সেই সময় এই এলাকা অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা ছিল, একটা জঙ্গলমহলের পিছিয়ে পড়া পশ্চাৎপদ মানুষের বসবাস। সেই এলাকায় এখানকার রামগড়ের যে রাজামশাই রাজ পরিবার ছিল, সেই রাজ পরিবারের দ্বাদশতম উত্তরসূরি স্বর্গীয় রাজা নগেন্দ্রনাথ সিংহ সহস্র রায় মহাশয়, তিনি উপলব্ধি করেছিলেন যে মানুষের জীবনযাত্রা এবং যদি পরিবর্তন করতে হয় তাহলে একমাত্র শিক্ষাই হচ্ছে অবলম্বন। সেই উপলব্ধি থেকে মানুষের চিন্তা চেতনা এবং স্বপ্নকে পরিবর্তন করার জন্য তিনি এই বিদ্যালয়ের প্রাথমিকভাবে শুরুটা খুব জটিল ছিল, কারণ তখন সরকারি সাহায্য ছিল না, সরকারি সেরকম আনুকূল্য ছিল না। তখন সরকারিভাবে সেরকম উদ্যোগ ছিল না, তো উনি ব্যক্তিগত উদ্যোগেই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই সময় 1926 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, 26 সালের 26শে জানুয়ারি। কিন্তু 1927 সালে এই বিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট কর্তৃক আমাদের বিদ্যালয়ে অনুমোদন লাভ করে। এবং খুব আনন্দের কথা যে 1927 সালে আমাদের বিদ্যালয় মাধ্যমিকের অনুমোদন পায়, 28 সাল থেকে পঠন পাঠন শুরু হয়। 29 সালে আমাদের প্রবেশিকা, তখন ছিল প্রবেশিকা পরীক্ষা, তখন মাধ্যমিক ছিল না, প্রবেশিকা পরীক্ষা, সেই প্রবেশিকা পরীক্ষার প্রথম ব্যাচ বেরোয়। এবং আমাদের বিদ্যালয় 1929 সালে প্রথম প্রবেশিকা পরীক্ষায় 7 জন ছাত্র বোধহয় পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 3 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল। এটা খুব, সেই যুগে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়াটা খুব কঠিন ব্যাপার ছিল। 1930 সালে 11 জন পরীক্ষা দিয়েছিল, 11 জনের মধ্যে 7 জন পাস করেছিল। একইভাবে আমাদের বিদ্যালয় শুরুতেই একটা সাফল্যের শিখরে পৌঁছয়। এইভাবে মাঝখানে অনেক বাধা বিপত্তি গেছে, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ বিদ্যালয় শতবর্ষের দ্বার প্রান্তে। সংক্ষেপে যদি বলেন যে এই 100 বছরের মধ্যে এই বিদ্যালয় থেকে এই ধরনের কোন বিখ্যাত ব্যক্তিত্ব বা এই ধরনের সমাজসেবী বা এই ধরনের স্টুডেন্ট যারা বর্তমানে নাগরিক, তাদের উল্লেখযোগ্য নাম কি আপনাদের মনে আছে? আমাদের বিদ্যালয় থেকে বহু কৃতি ছাত্র বেরিয়েছে, তারা দেশে বিদেশে কর্মরত রয়েছে। উল্লেখযোগ্য ছাত্রদের মধ্যে আমি কয়েকটা নাম বলবো, সব নাম তো স্মরণে রাখা সম্ভব নয়। যেমন উদয়শঙ্কর নন্দী মহাশয়, উনি এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে পরবর্তীকালে তিনি আইএএস অফিসার হয়েছেন। এছাড়া মুকুল রঞ্জন রায় মহাশয়, তিনি মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ছিলেন। শীতল প্রসাদ মানিক, তিনি রেলওয়ে বোর্ডের একটা উচ্চ পদে ছিলেন। শঙ্করী প্রসাদ সিংহ সহস্র রায় মহাশয়, তিনি ডিআই পদে কর্মরত ছিলেন। এছাড়া বহু অধ্যাপক রয়েছে, চিকিৎসক রয়েছে, এগুলো অনেক রয়েছে। আজকের যে শতবর্ষের যে অনুষ্ঠান 1 বছর ধরে আপনাদের সহকর্মী এবং এই এলাকার জনসাধারণ তৎসহ আমাদের যারা রাজনৈতিক বা আমাদের সমাজসেবী সংগঠনের মানুষজনের সহযোগিতা কেমন পেলেন? সর্বস্তরের মানুষ আমাদের এই উৎসবে সামিল হয়েছে এবং আমাদের সাথে সহযোগিতা করেছে, এবং তাদের প্রাক্তনীদের অর্থায়নে বিদ্যালয়ের অনেক কাজ আমরা করতে পেরেছি। সেই জন্য প্রাক্তনীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এইটুকু আশা করব তারা যে সাহায্য সহযোগিতা বর্তমানে করেছেন, আগামীতেও তারা এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বর্তমান ছাত্রছাত্রী বা আগামী প্রজন্ম যারা আসবে তাদের জন্য, তাদেরকে শিক্ষা উপহার দেওয়ার জন্য তাদের সহযোগিতার হাত
চিরকাল এই বিদ্যালয়ের প্রতি থাকবে, এইটুকু আমরা আশা রাখব। আমি বর্তমান যিনি ডিআইসি আছেন বা হেডমাস্টার আছেন সম্মানীয় কাশুনাথ মহাশয়ের কাছে যাব। স্যার শুভ সন্ধ্যা। প্রথমত এই টিভি দিশম তরফ থেকে আপনাদের শতবর্ষ উদযাপন হচ্ছে আপনার এই বিদ্যালয়ে, তার জন্য শুভেচ্ছা। স্যার, এই যে শতবর্ষ অনুষ্ঠানটা আপনারা করছেন, কেমন লাগছে আজকের দিনটা আপনার? এই শতবর্ষ পূর্তি উৎসব যে আমরা পুনর্মিলন উৎসব যে পালন করছি, আমরা 2025 সালের 26শে জানুয়ারি শুভ সূচনা করি। আজ 25/1/2026 আমাদের 100 বছর পূর্তিটা আজকেই শেষ। আগামী 26/1/2026 101তম প্রজাতন্ত্র 101তম বিদ্যালয় প্রতিষ্ঠাতা দিবস এবং ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস আমরা পালন করে দিয়ে এই 100 বর্ষ পূর্তি এবং প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব আমরা সমাপ্ত করব। স্যার, এত বড় অনুষ্ঠান ধরে আপনারা 1 বছর ধরে পরিচালনা করে এলেন, মানে বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে এই এলাকার মানুষজনের তথা প্রাক্তন ছাত্র বা বর্তমান ছাত্রছাত্রীর তরফ থেকে আপনি একজন এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক হিসাবে কেমন সহযোগিতা পেয়েছেন? 100 বছর পূর্তি উৎসব যখন আমরা পালন করি তখন কিন্তু আমার মনে একটু সংশয় ছিল যে 100 বর্ষ পূর্তি উৎসব পালন করতে গিয়ে এলাকার গুণীজন, প্রাক্তনী, বুদ্ধিজীবী ওনাদের কাছ থেকে কতটা সহযোগিতা পাব, এই মনে একটি ভীতি ছিল। কিন্তু 100 বছর দ্বার প্রান্তে বা শেষ মুহূর্তে আমি বলতে পারি যে এলাকার বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, গুণীজন, অভিভাবক যেনারা আছেন ওনারা যেভাবে সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন তাতে আমি খুবই ওনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং তৎসহ আপনার যে সহকর্মী আছেন, মানে যারা সহশিক্ষক, সহশিক্ষিকা বা এই শিক্ষাকর্মী যারা আপনার কাজ কারবার করে, তাদের তরফ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন? আমার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষাকর্মী বা শিক্ষক বা সহকর্মীরা আছেন প্রথম দিন থেকে আমাকে সহযোগিতা দিয়ে আসছেন, এখনও দিয়ে যাচ্ছেন এবং ছেলেমেয়েরাও যেরকম সহযোগিতা করেছে তার জন্য আমি আমার হার্দিক ভালোবাসা জানিয়ে তাদেরকে আরও অভিনন্দন জানাই। স্যার, আমরা প্রত্যেকে জানি রামগড় একটা পিছিয়ে পড়া তথা জঙ্গলমহল এলাকার একটা গরিব এলাকার মধ্যে বিদ্যালয় 100 বর্ষ পালন করছেন। এই 100 বর্ষ পালন করতে গিয়ে আপনার কি ধরনের অসুবিধার সম্মুখীন কি হয়েছেন? এই এলাকার মানুষজনের সহযোগিতায় কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন? এই পিছিয়ে পড়া এলাকা, অনুন্নত এলাকা, বিশেষত এসটি এসসি অধ্যুষিত এলাকা, এইখানে যে সমস্ত ছেলে মেয়েগুলো পড়াশোনা করে বা শিক্ষা লাভ করার জন্য এগিয়ে আসে তারা কিন্তু মূলত সেই খেটে খাওয়া মানুষ বা খেটে খাওয়া গ্রাম থেকেই বা বাড়ি থেকেই আসছে। তারা যতটা হার্দিকভাবে আমাকে সাহায্য করে তাতে আমি সন্তুষ্ট এবং সেটা আমি তাদের সেই আশীর্বাদ নিয়ে, তাদের সহযোগিতা নিয়েই আমি এই 100 বছর পালনে সামর্থ্য হয়েছি। এবং যে সকল উন্নয়ন আমরা এই 100 বছরের শুভ সূচনার আগে নিয়েছিলাম তার কিছু অংশ বা কয়েকটা আমরা উন্নয়নটাকে সাফল্যমণ্ডিত করেছি। যে বাকি অংশগুলো আগামী দিনে যাতে ওনাদের সহযোগিতায় আরও করতে পারি এই আশা রাখছি। আপনি এই এলাকার ভূমিপুত্র, বলতে গেলে আপনার রামগড়েই জন্মস্থান এবং রামগড়ের মধ্যেই আপনার উঠোনেই বলা চলে এই বিদ্যালয়। এই রকম অনুন্নত এলাকা থেকে আপনি বহু বছর আগেই এই ধরনের পড়াশোনা করে আজকে উচ্চ পদে চাকরিতে বা যাই বলেন একটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন। কি বার্তা দেবেন আমাদের সম্প্রদায়ের মানুষদের যারা এরকম আপনার মতো এলাকাতে আছে, তারাও আগামী দিনে এই ধরনের পড়াশোনা করে যাতে আপনাদের মতো উচ্চ পদে বসতে পারে? কি বার্তা দেবেন আজকে? দেব আমি যখন এই বিদ্যালয়ে জয়েন করি বা কাজে যোগদান করি তখন থেকে আমার এই বিদ্যালয়ে প্রায় 60% এসটি এবং এসসি ছাত্রছাত্রী পড়াশোনা করে। তাদের উপস্থিতির হার খুবই কম ছিল। তাদের উপস্থিতির হার বাড়িয়ে
তাদের শিক্ষাকে যাতে আমরা আরও ভালো দিতে পারি বা তারা যাতে উচ্চ পদে যেতে পারে, সেই মানসিকতা নিয়েই আমরা এই বিদ্যালয়ের বাকি শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে সেই অনুন্নত থেকে যাতে শিক্ষা লাভ করে বর্তমান যুগে উপযোগিত করতে পারি, সেই রেখেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে যে সমস্ত ছেলেমেয়েরা এখনও বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তাদের মতন বর্তমান ছেলেমেয়েরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে, এই উদ্বুদ্ধ করে আমি খুবই আনন্দিত এবং সন্তুষ্ট। স্যার, একদম শেষের প্রশ্নে, এই এলাকায় আমাদের জানেন সবাই খেটে খাওয়া মানুষের এলাকা, গরিব এলাকা বলা চলে, জঙ্গলমহল এলাকা, কিন্তু এইখানে দেখা যাচ্ছে বর্তমান দিনে শিক্ষাতে অনেক সময় অনীহা চলে আসছে। অনেক ছেলেমেয়েরা মাঝখানে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তারা বাইরের কাজে চলে যাচ্ছে। এই যে শিক্ষার মাধ্যমে আজকের দিনে কি বার্তা দেবেন আমাদের, মানে স্পেশালি যদি আদিবাসী সম্প্রদায়ের কেন পড়াশোনা করছে না, এবং আপনি একজন প্রধান শিক্ষক হিসেবে কি ওয়েলকাম করবেন যে ওরা পড়াশোনাটা চালিয়ে যাক? পড়াশোনা চালিয়ে গেলে আপনার মতোই একদিন এই ধরনের অনুন্নত এলাকা থেকে একটা উচ্চ পদের চাকরিতে আসীন হতে পারবে। আমি মনে করি যে আমরা যে পরিবেশ থেকে উঠে আসছি, সেই গ্রামীণ পরিবেশ, সেই পরিবেশটাকে আরও যাতে আধুনিক করে বা শিক্ষিতের আলোতে আলোকিত করে বর্তমানে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে, যে শিক্ষার কেন আমাদের দরকার, তাদেরকে এই বার্তা দিতে চাই। এবং শিক্ষা না হলে আমরা পিছিয়ে পড়ব, সেই তাদের যে মানসিকতা সেইটা আমাদেরকে বোঝাতে হবে, এবং যাতেও আমরা শিক্ষাকে নিয়ে বিভিন্ন জায়গায় সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, সেই উদ্বুদ্ধ করব। স্যার, অনেক অনেক ধন্যবাদ টিভি দিশমকে এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য। আপনার এই শতবর্ষের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, তার শুভকামনা রইল টিভি দিশমের তরফ থেকে। নমস্কার। নমস্কার। স্যার, পরিশেষে আজকে এই এলাকার সমস্ত আপনার প্রাক্তন ছাত্র, এই এলাকার অধিবাসী সমাজসেবক, আপনাদের সহকর্মীদের উদ্দেশ্যে কি বলবেন আজকের এই সন্ধ্যায়? আমাদের এটা শতবর্ষের পূর্তি উৎসব চলছে। শতবর্ষ শুধু একটা সময় নয়, শতবর্ষ মানে আমাদের একটা শপথ নেওয়ার দিন। যে বিদ্যালয় 100 বছর পেরিয়ে সাফল্যের সঙ্গে আজ 100টা বছর পার করেছে, আমাদের আজ শপথ নিতে হবে যে আগামীতেও এই বিদ্যালয়কে আমরা আমাদের সমস্তটুকু উজাড় করে দিয়ে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের এই শতবর্ষ উপলক্ষে একটা প্রাক্তনী সম্মেলন হয়েছে, প্রাক্তনীদের মানে সংসদ তৈরি হয়েছে, যাদের প্রতি আমার আবেদন থাকবে যে তাদের সাহায্য যেন, আমাদের সাহায্যের হাত যেন এই স্কুলের প্রতি সর্বদা থাকে। স্কুলকে আমরা তাদের সাহায্যে, মানে সমস্ত প্রাক্তনীদের সাহায্যে বা প্রাক্তনী সংসদের সাহায্যে আমরা আগামীতে যাতে আরও এগিয়ে, আরও উন্নত করতে পারি, শিক্ষার পরিবেশকে আরও যাতে আধুনিক করতে পারি, তার জন্য তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই শতবর্ষের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক। সবাই এই এলাকার সমস্ত মানুষকে সচেতনতার বার্তা দেবেন, সুশিক্ষায় আমাদের এই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলবেন। এই ধরনের এইরকম একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের মতো আপনার থেকে টিভি। নমস্কার।